নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধু ভাইরা, আজকের এই ভিডিওর মাধ্যমে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প সম্বন্ধে একটা বিরাট বড় আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অফিসিয়াল প্রতিবেদনের মারফতে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু প্রকাশিত হলো। এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। টাকা ধাপে ধাপে জেলা ভিত্তি অনুযায়ী আপনাদের সকলের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কোন কোন জেলায় আগে টাকা পৌঁছাবে, কোন কোন জেলায় পরে টাকা পৌঁছাতে চলেছে, সব কিছু কিন্তু আলোচনা করব। তাই এই ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এছাড়াও পিএম কিষাণের টাকা বৃদ্ধি সম্পর্কিত, হ্যাঁ বন্ধুরা, পিএম কিষাণের টাকা বাড়া নিয়ে আপনাদের সকলের মনে যে জল্পনা ছিল, সেই সমস্ত জল্পনা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু পরিষ্কার করে দিতে চলেছি। টাকার পরিমাণ অনেকটাই কিন্তু বাড়তে চলেছে। জানতে হলে কতটা বাড়তে চলেছে, ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন আজকে ভিডিও সরাসরি মূল অংশে চলে যাই। দর্শক বন্ধুরা, আমরা বিলম্ব না করে সরাসরি অন স্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে যাচ্ছে অফিসিয়ালি। দেখুন, হেডলাইনে বলছে কৃষকদের জন্য বড় খবর, পিএম কিষাণ 22তম কিস্তির 2000 টাকা কবে আসবে, জানুন সম্পূর্ণ আপডেট। দেশের লক্ষ লক্ষ কৃষক দীর্ঘদিন ধরে পিএম কিষাণ 22তম কিস্তির জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। কেন্দ্রীয় কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে 22 নম্বর কিস্তি প্রক্রিয়া প্রায় শেষ পথে। খুব শীঘ্রই কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে 2000 টাকা জমা হতে পারে। অর্থাৎ এইটুকু শুনে আপনারা বুঝতে পারলেন যে 22 নম্বর কিস্তির প্রক্রিয়া টাকা প্রদান করা সেটি একদম শেষ পথে চলে এসেছে। খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকতে চলেছে বন্ধুরা। ঠিক শুনেছেন আপনারা। ইতিমধ্যেই অনেক কৃষকের অ্যাকাউন্ট স্ট্যাটাসে পেন্ডিং সাইন বাই স্টেট দেখা যাচ্ছে, যা সাধারণত কিস্তি ছাড়ার আগেই কিন্তু আপডেট হয়। কিস্তি ছাড়ার আগেই কিন্তু এরকম লেখা দেখা যায়। তাই এখান থেকে বোঝা যায় যে টাকা আসবে সামান্য আর কয়েকটি দিন পরেই। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন, এখানে পিএম কিষাণ প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি কি বলছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পটি 2019 সালে চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষক পরিবারকে বছরে মোট 6000 টাকা দেওয়া হয়, যা 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রতি কিস্তি 2000 টাকা করে। টাকা পাঠানো হয় ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে, অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হয়। কিস্তির যে সময়কালগুলো রয়েছে, প্রথম কিস্তি আপনাদের অ্যাকাউন্টে ঢোকে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি ঢোকে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু তৃতীয় কিস্তি ঢোকে, অর্থাৎ যে কিস্তিটির জন্য আমরা সবাই অপেক্ষা করছি। 2025 সালে কিস্তির অবস্থা নিয়ে একটা তখন পয়েন্ট আছে। 2025 সালে ইতিমধ্যেই কৃষকরা 2টি কিস্তি কিন্তু পেয়েছেন। 20তম কিস্তি 2 আগস্ট পেয়েছেন, 21তম কিস্তি 19শে নভেম্বর পেয়েছেন। এখন বাকি রয়েছে 22তম কিস্তি, যা ডিসেম্বর থেকে মার্চ সময়সীমার মধ্যেই দেওয়া নিয়ম। 22তম কিস্তির টাকা কবে আসবে? সরকার এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন 2026 সালের শুরুতে 22তম কিস্তি জারি হতে পারে। ফেব্রুয়ারি মাসে টাকা আসার সম্ভাবনা কেন? আপনাদের সকলের মনে প্রশ্ন জাগতে পারে। আগের ইতিহাস অনুযায়ী 13তম কিস্তি কিন্তু ঢুকেছিল 27শে ফেব্রুয়ারি, 16তম কিস্তি ঢুকেছিল 28শে ফেব্রুয়ারি, 19তম কিস্তি ঢুকেছিল 24শে ফেব্রুয়ারি। এই জোরালো সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি 2026-এর শেষের দিকেই 22তম কিস্তি 2000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবেই। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করার জন্য আমরা চলে যাচ্ছি। দেখুন, নতুন আবেদন ও বদলে যাওয়ার নিয়ম। খুব ভালো করে বিষয়টিকে বুঝবেন। সরকার 2026 সালের নতুন করে পিএম কিষাণ আবেদন প্রক্রিয়া কিন্তু চালু করেছে, কিন্তু এবার নিয়ম অনেক বেশি কড়া, বিশেষ করে জমির মালিকানা নিয়ে। জমির মালিকানা সংক্রান্ত নতুন কি কি নিয়ম এসেছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। কারা যোগ্য, অর্থাৎ কারা এলিজেবল। 2019 সালের পর উত্তরাধিকার সূত্রে জমির যদি আপনি মালিক হন,
তারপর বাবা মা স্বামী পূর্বপুরুষের মৃত্যুর পর জমি যদি আপনার নামে হয়ে যায় তাহলে কিন্তু আপনি এলিজেবল। ফর্ম ফিল আপ করার সময় জমি হস্তান্তরের কারণে সঠিকভাবে নির্বাচন করা কিন্তু বাধ্যতামূলক। কারণটি ভুল অপশন দিলে আবেদন কিন্তু বাতিল হতে পারে। এবার কারা যোগ্য নয়, কারা কারা রিজেক্টেড এখানে বলছে। 2019 সালের পর রেজিস্ট্রি করে জমি কিনলে কিন্তু আপনি এলিজেবল নয়। টাকা দিয়ে সাধারণ ক্রয় বিক্রয়ের মাধ্যমে জমি কিনলে কিন্তু আপনি রিজেক্টেড হয়ে যাবেন পিএম কিষাণ টাকা পাওয়ার ক্ষেত্রে। এই ধরনের আবেদন বর্তমানে সরাসরি কিন্তু বাতিল করা হচ্ছে। এত কঠোর কেন নিয়ম? দেখুন এখানে বলছে সরকার এখন জমির রেকর্ড, মালিকানা পরিবর্তনের সাল এবং জমি কিভাবে আপনার নামে এসেছে সবকিছু ডিজিটাইজ ভাবে কিন্তু যাচাই করছেন ডিজিটাল ভাবে। ভুল তথ্য দিলে বা আন্দাজে আবেদন করলে ভবিষ্যতে কিন্তু বড় সমস্যায় আপনি পড়তে পারেন। তো এবার আসি কারা কারা 22তম কিস্তির টাকা পাবেন না। ভালো করে এটা কিন্তু বুঝবেন। নিচের যে কোনো একটি সমস্যা থাকলে টাকা কিন্তু আটকা যেতে পারে। এক হচ্ছে কেওয়াইসি যদি অসম্পূর্ণ থাকে, অর্থাৎ কেওয়াইসি লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা আটকে যাবে। আধার ব্যাংক লিঙ্ক যদি না থাকে, অর্থাৎ আধারের সাথে ব্যাংক সংযুক্তিকরণ, যেটি অত্যন্ত প্রয়োজন সমস্ত সরকারি কাজের ক্ষেত্রে, কারণ ডিপিটি লিঙ্কের মাধ্যমে যেহেতু টাকা আসে তাই আধার ব্যাংকের সংযুক্তিকরণ কিন্তু অত্যন্ত প্রয়োজন। জমির রেকর্ড আপডেট থাকা, অর্থাৎ জমির রেকর্ড কিন্তু আপনার নিজের নামে আপডেট থাকতে হবে। একই পরিবারে একাধিক সুবিধাভোগী থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না। এলিজিবিলিটি ইস্যু, অর্থাৎ আপনার পিএম কিষাণ স্ট্যাটাসে যদি এলিজিবিলিটি ইস্যু থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন না। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন এখানে বলছে কেওয়াইসি ছাড়া কোনোভাবেই 22তম কিস্তি পাওয়া কিন্তু যাবে না। তাই কেওয়াইসিটি আপনি করবেন, আগেও যেটা বললাম। টাকা আসবে কিনা কিভাবে বুঝবেন? দেখুন টাকা আসবে কিনা সেটা আপনি বোঝার জন্য প্রথমে পিএম কিষাণের পোর্টালে স্ট্যাটাস পেজে যান, অর্থাৎ যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বলুন পিএম কিষাণ পোর্টালে স্ট্যাটাস পেজে যাব। তারপরে এলিজিবিলিটি স্ট্যাটাস দেখুন, যদি 3টি জায়গায় সবুজ টিক থাকে, অর্থাৎ 3টি জায়গায় যদি আপনাদের গ্রিন টিক থাকে, টাকা আসার সম্ভাবনা কিন্তু বেশি। রিজন অফ ইনএলিজিবিলিটি লেখা যদি থাকে তাহলে কিন্তু সমস্যা আছে, বুঝবেন আপনি সমস্যার সমাধান কিন্তু আপনাকেই করতে হবে, সেক্ষেত্রে টাকা কিন্তু আসবে না। শেষ পরামর্শ সকল কৃষকদের উদ্দেশ্যে, পিএম কিষাণের টাকা পেতে হলে যা যা আবশ্যিক নিশ্চিত করা প্রয়োজন: জমির মালিকানা সঠিক থাকা প্রয়োজন, কেওয়াইসি সম্পন্ন করা প্রয়োজন, আধার ব্যাংক লিংক ঠিক আছে নাকি সেটি দেখা প্রয়োজন, জমির রেকর্ড ঠিক আছে নাকি সেগুলি কিন্তু দেখা প্রয়োজন। মনে রাখবেন সঠিক তথ্য = নিশ্চিত 2000 টাকা। তাই অবশ্যই আপনার তথ্য আপনার দিক থেকে আপনি ঠিক করে রাখবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন কৃষক বন্ধুদের সাথে, যাতে পরবর্তীতে কাউকে সমস্যার সম্মুখীন না হতে হয়। পরবর্তীতে পিএম কিষাণ বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত নমস্কার।